কালো টাকা সাদা করার যে বিধানটা ছিল এটা বন্ধ হচ্ছে, এতে আর্থিক খাতে সুশাসন কতটা প্রতিষ্ঠা হবে বলে আপনি মনে করছেন? কালো টাকা যে সাদা করা, এটা তো হচ্ছে হলো আমাদের যে সংবিধানের যে ইকুয়ালিটি ক্লজ আছে, যে এটা ইকুয়ালিটি ক্লজকেও যে হিট করে, যে আইনের দৃষ্টিতে সবাই সমান। এখন হচ্ছে হলো অনেস্ট ট্যাক্স পেয়ার যারা, তারা দিচ্ছে হচ্ছে হলো লোয়ার অ্যামাউন্ট অফ ট্যাক্স, আর হচ্ছে হলো হায়ার অ্যামাউন্ট অফ ট্যাক্স, আর হচ্ছে হলো ডিসঅনেস্ট যারা যারা কালো টাকা সাদা করতেছে। এবং এই যে কালো টাকা সাদা করা মানিত হচ্ছিল অবৈধ উপায়ে অর্জিত টাকা। এই অবৈধ উপায়ে অর্জিত টাকা সে এতদিন বিনিয়োগ করে নাই, ফেলে রেখেছে, এখন তাকে কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগের একটা সুযোগ দেওয়া হয়েছে। এটা তো এই যে এই সুযোগটা দেওয়া হচ্ছে, এটাও কিন্তু আনএথিক্যাল এবং ইমোরাল। এটা দীর্ঘদিন 1 বছর বা 2 বছর এটা দিতে, এক বছর দিতে পারে, এক বছর দিয়ে সরকারের যদি আর্থিক সংকট থাকে, সেটা সেটা দেখতে হবে যে কত টাকা এভাবে কালো টাকা সাদা হয়েছে। ওই টাকা হয়তো সরকার মানে অর্থনীতির যে মূল যে আমাদের যে প্রভাব আছে সেখানে নিয়ে এসে তারপরে হয়তো দেশের অর্থনীতিকে সচল করতে পারে। কিন্তু এটা তো দীর্ঘদিন প্রতি বছর তো আপনি কালো টাকা সাদা করার আপনি সুযোগ দিতে তো পারেন না। আর এই সুযোগ যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেস্ট ট্যাক্স পেয়ার যারা, তারা কিন্তু নিরুৎসাহিত হবে। কিন্তু যখন আপনার বাজারে বলি বা বাইরে বলি যে কালো টাকা যখন থাকে, তখন এই কালো টাকা উদ্ধারের ওয়েটা কি হবে? উদ্ধারের ওই একটা আছে যে ওই যে ওই ইয়েতে ভারতেও দেখেছি, বা আমাদের বাংলাদেশে একবার হয়েছিল, যে এটা 1974-এ ওই যে ডিমনিটাইজেশন, যে টাকা হঠাৎ যে সরকার ইয়ে করলো, যে 1000 টাকার নোট 3 দিন বা 2 দিন সময় দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে যে কিন্তু আমাদের মতো দেশে এটাও কিন্তু সুযোগ নেই। ওটা মানে ভারতও যে হলো, এটা কিন্তু খুব একটা সাকসেস হয় না, বরং বিরূপ প্রভাব আমরা দেখছি। ভারতের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। সাকসেসফুল না হওয়ার কারণ হচ্ছে হলো, এবং আমাদের যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসলো এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়িত্ব নেওয়ার পরে নতুন ওনার কাছে একটা প্রশ্ন ছিল যে এই ধরনের কিছু করবেন কিনা। উনিও এই যুক্তিটা দিচ্ছেন যে এতে কিন্তু মানে খুব একটা লাভবান হবে না, বরং অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়া। লাভবান না হওয়ার কারণ হচ্ছে হলো, ধরেন ওই যে ওদের তো বিভিন্ন উপায় বা বুদ্ধি তো আছে, ওরা তো ওদের বিভিন্ন, ধরেন একজনের কাছে ধরেন 10 কোটি টাকা আছে, সে ধরেন 100 জন লোককে দিয়ে 10 কোটি টাকা জমা দিয়ে দিল। তখন তো একটা লিমিট তো দেওয়া থাকে যে একজন এত 1 লক্ষ টাকার বেশি বা 10,000 টাকার বেশি বা এই যে 50,000 টাকার বেশি জমা দিতে পারবে না। তখন সে তার বলয়ের যে সকল লোক আছে, তার আত্মীয়স্বজন যারা আছে, সকলের মাধ্যমে টাকা জমা দিয়ে এই সুযোগটা নেয় আর কি। তো এটা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে ফলপ্রসূ হয় নাই। তারপরেও আমি বলবো যে এটা হচ্ছে, এটাও এক ধরনের পদক্ষেপ। এই ধরনের আরও অনেক ধরনের পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া যেতে পারে, খালি কালো টাকা সাদা না। আমাদের যে আপনি যে তদন্তের পরিধি যদি বিস্তৃত করেন, এবং আপনি যে তার কী কী সম্পদ আছে এটা যদি আপনি যদি বের করতে পারেন, তাহলে তার বিরুদ্ধে মানে আমাদের যে প্রচলিত আইনেও মামলা দেওয়া সম্ভব। আর দুদক যেটা, সেটা হচ্ছিল বিশেষ আইন। এখন দুদকের আপনি যদি এই শিডিউলে যদি আনতে চান, সেক্ষেত্রে তাকে হয় দুর্নীতি প্রমাণ করতে হবে, অথবা এটা সে হয়েছিল সরকারি কোনো, অর্থাৎ ওইখানে যদি 1% বা 2%ও যদি সরকারের শেয়ার থাকে, তাহলে আপনি দুদকের মাধ্যমে করতে পারবেন আর কি। এগুলো করে হয়তো সম্ভব আর কি।